আমি আজকে আমাদের বাসার গাছ থেকে সবেদা তুলতে এসেছি। মানে এটা আমাদের গাছটা অনেক বছর আগে লাগানো, অলমোস্ট 4-5 বছর তো হয়ে গেছে, বাট কখনো সবেদা হয় নাই। আমরা কখনোই সবেদা খেতে পারতাম না। মানে এতদিন হতো, ছোট ছোট হতো, আবার ঝরে পড়ে যেত। বাট আল্লাহর রহমতে এই বছর আমাদের গাছে সবেদা ধরেছে। আর সবেদাগুলো আমি হাত দিয়ে দেখলাম যে হালকা হালকা পেকে গেছে, তো ভাবলাম যে এগুলো ছিঁড়ে নিয়ে যদি বাসায় রাখা হয় তাহলে এগুলো একেবারে পেকে যাবে, দেন খাওয়ার উপযোগী হয়ে যাবে। সো আজকে আমি সবেদা তুলতে এসেছি। আপনারা দেখেন আমি কি সুন্দর করে সবেদা তুলি। এই দেখো, এটা নরম হয়ে গেছে, জানিস না? দেখো দেখো, একটু তুমি ক্লোজ করে দেখো। দেখো আমি হাত দিচ্ছি, ঢুকে যাচ্ছে, দেখছো? পেকে গেছে। তো বিসমিল্লাহ, একেবারে পেকে গেছে। এটা এটা খাওয়াও যাবে। তো আমি এখন খাবো না, আমি বাসায় নিয়ে যাই আগে, তারপরে রুমে নিয়ে তারপরে খাবো। তো দেখা যাক কতগুলো। আসলে নিজেরা যদি হাত দিয়ে কোনো গাছ লাগানো হয় আর সেই গাছে যখন ফল আসে বা কোনো সবজি লাগালে সেই সবজি যখন বড় হয় তখন অ্যাকচুয়ালি এই ব্যাপারটা না অন্যরকম থাকে, মানে অনেক আগ্রহ থাকে জিনিসটার প্রতি। বেসিক্যালি আমরা হচ্ছে নর্মালি বাজার থেকে যেটা কিনে খাই ওটা তো অ্যাভেলেবেল পাওয়া যায়, যে আমরা গেলেই কিনে খেতে পারছি টাকা দিয়ে। বাট এরকম নিজেদের গাছের জিনিস যখন পেড়ে খাওয়া যায় সেটা অনেক আনন্দদায়ক হয়। সো আমাদের ছাদে অনেক টাইপেরই ফ্রুটের গাছ আছে, তারপরে সবজি গাছ আমার বাবা লাগিয়েছিল, সেগুলো থেকে আমরা অনেক টাইপেরই ফল খেতে পারি। মানে কিছু কিছু ফল সিজনালি হয় আর কি। সো নিজেদের গাছের জিনিস খেতে তো মানে কার না ভালো লাগে। তো আপনারা কে কে আমার ভিডিও কোথা থেকে দেখছেন, ইউটিউব থেকে নাকি পেজ থেকে, কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন আশা করি। এই যে আমি একটা পাকা সবেদা পেয়ে গেছি, আমি এখন এটাকে খাবো। বিসমিল্লাহ। বড় মিষ্টি, একদম গাছ পাকা সবেদা।